হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখানে সকালে দেখো আমার রান্না টান্না সব কমপ্লিট। তো আমার বর ডিউটি চলে গেছে, তো আমি এখানে ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। মানে বাইরে জানো তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, একটাও কাপড় আরও কিছু শুকায়নি। লাডো সেই ক্যাথাগুলোতে টয়লেট করেছে, ওগুলোও যে কোথায় মেলবো কিছু বুঝতে পারছি না। তা তো চলো আগে বেডটা আমি গুছিয়ে নিই, চাদরগুলো ঠিক করে পেতে নিই। রুমের মধ্যে আমি একটা দড়ি টাঙিয়েছি, ওটাতে সব মেলেছি। এই কদিন তো এখন তো রোদ দিচ্ছে না, তার মধ্যে কালকে সারাদিন জল হয়েছে। আর কালকে দেখো মার্কেট থেকে এই পুতুলটা লাডো নিয়েছে, আর একটা চিরুনি নিয়েছি আমি। দেখো বেডটা আরও সব পরিষ্কার হয়ে গেছে। আর লাডো দেখছো আমি মানে একদিক দিয়ে গোছাবো আর ও সব টেনে টেনে নামাবে। তো তার কালকে কাপড়গুলো দেখো সব এখন একটু রোদ দিয়েছে, তো ওই জন্য বাইরে কিছু মেলেছি আর কিছু ঘরেও মেলা আছে। আর আজকেও অনেকগুলো কাপড় আছে কাচার, ওটাই আমি ভাবছি যে আমি কোথায় মেলবো। বাইরে দেখছি এখনও কত মেঘ। তো চলো স্নান টান করে নিই। তবে দেখো এখানে স্নান টান করে পুজো দিয়ে দিলাম, কারণ কালকে তো বিপত্তারিণী ব্রত ছিল। তো আজকে যতক্ষণ না স্নান টান করবো ততক্ষণ জল খেতে পাবো না। তো ওই জন্য সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে দিলাম। আর দেখো এখনও কিন্তু মেঘ করে আছে, এতটা বোঝাচ্ছে না। তো আজকেও প্রচুর কাপড় ছিল, তো ওইগুলো বাইরে মেললাম কটা, আর কটা রুমের মধ্যে দিলাম, আর কালকেরগুলো রুমেই নিলাম। তো এখানে দেখো কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো জানো তো, রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে। তো ওই জন্য ইন্ডাকশানেই রান্না করেছি। তো ওই জন্য নাস্তাতে করেছিলাম ম্যাগি, আর আজকে ডিম আলু ঝোল করেছিলাম, আর ভেন্ডি ভেজেছিলাম। আর এমন চাল দিয়েছি আমি, তো ভাত তো শেষ হয়ে গেছে, আবার ভাত চাপাবো। তো চলো আগে আমি টিফিনটা করে নিই, তারপরে দেখো ম্যাগি খেয়ে নিলাম। আর লাডো উঠে গেছিলো, তোর জন্য রেখেছিলাম, ওকেও খাইয়ে দিলাম। তারপরে লাডো বলছে পপকর্নটা ধরেছে, মানে ও আমাকে ওটা ভেজে দিতে বলছে, তো ওই জন্য এখানে ভেজে দিলাম, ও খাবে ওইটা। তো তারপরে দেখো আমি এখানে ভাত চাপিয়ে দিলাম, তখন ওই 11:30 মতন বাজে, তো ভাত চাপিয়েছিলাম। তো চলো ভাতটারও করে নিই। তারপরে মাঝখানে মা ফোন করেছিল, কথা বলছিলাম, তো এখন প্রায় 2টো মতন বেজে গিয়েছে। তো চলো খাবারটা খেয়ে নিই। ওই একটু শসা পেঁয়াজ টমেটো স্লাড করে নিয়েছি। আর লাডো দেখছো ও নিজেই খাবে, ও আমার হাতে খাবে না। তো খাক, আমি এদিকে দেখো খেয়ে নিই। আর আচারে জানো তো আজকে ফুলকপি বেরোয়েছে, কে জানি কেন মিক্স আচার ছিল, তো দেখছি তো ফুলকপিও বেরোয়েছে। আগে তো কোনো দিন জানতাম না যে আচারে ফুলকপি থাকে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর ডিম আর আলু করেছিলাম, ডিমটা একটু ঝাল ঝালই করেছিলাম, কারণ লাডোর জন্য তো আমি ডিমটা না সেদ্ধ করে ভেজে তুলে নিয়েছিলাম। তো ওই জন্য আর একটু লেবু নিয়ে নিয়েছি। আমি খাওয়া কোনো দিন শেয়ার করিনি, এই প্রথমবার মানে খেতে খেতে মানে ভিডিও করলাম। তারপরে দেখো একটু গ্রিন টি নিয়ে দিলাম। আজকে সকালে গ্রিন টি খাওয়া হয়নি, তো ওই জন্য এখন একটু খেয়ে নেবো দুপুরবেলা। আর লাডোকে এবার আমি ঘুম পাড়াবো। তো এটা দেখো তারপরে বিকেলবেলা আমার বর ডিউটি থেকে চলে এসছে। তো এই চকলেটটা নাকি আমেরিকার চকলেট, মানে ওর একটা ফ্রেন্ড গিয়েছিল, তো নিয়ে এসছে। তো ওইটাই ও মানে নিয়ে এসছে, মানে লাডোর জন্য দিয়েছিল। আর একটা বেল ছিল, তো ভাবলাম বেলটা শরবত করে নিই। আমার তো বেলের শরবত খেতে একদম ভালো লাগে না, আর আমার বর খায়, তো ওকেই করে দেবো। আর বেলটা না খুব মিষ্টিও ছিল, আমি মানে এরকম একটু দেখেছিলাম চেখে, তো চিনি দিতে লাগেনি, এমনি হয়ে গেছিলো। আর লাডোও তো মুখে দিল না কোনো মতেই। আর ওই চকলেটগুলো দেখালাম না, ওর একটা ফ্রেন্ড গিয়েছিলো, তো ওই জন্য নিয়ে এসছে। মানে কী বলো তো, ও অফিসার বটে, মানে ফ্রেন্ড হয়, তো গিয়েছিলো আমেরিকা ঘুরতে, তো ওই জন্য চকলেট নিয়ে এসছে। তো লাডো মানে দিয়েছে, তো নিয়ে এসছে ওর রুমে, তো লাডোকে দিলাম। লাডো তো খুবই ভালো, ও খুবই খুশি, চকলেট খেতে ভালোবাসে। তার মধ্যে চকলেটটা একটু বেশি খাচ্ছিলো, নারকেলের ফ্লেভার ছিল, অনেক রকমের ফ্লেভার ছিল। তো চলো এই বেলের শরবতটা করেই তার ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ মার্কেট যাবার এইখানে দেখছি চকলেটগুলো নিয়ে এখনও ঘুরছে। 2টো খাওয়া হয়েছে, ওইগুলোও খাওয়াতে বলছে। আর একটা জামা পরালে ওর একটা কেন যে এমনি কাঁধে নিচে নেমে যাই আমি বুঝতে পারি না। তো এইটা খেয়ে পরে যাব হচ্ছে মার্কেট, মাছ আনতে যেতে হবে। আমার বরকে বললাম তুমি একাই যাও, বলছে আমি একা যাব না, তো আমাকে ওই জন্য যেতে হবে। তো এমনি তো যাই, টমেটো আরও নিয়ে আসবো। আর কিছু খাইনি কদিন, তো ভাবলাম যে একটু ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া হয়নি, এত বৃষ্টি হয়েছে আজকেও দুপুরে, যে মানে কি বলবো, এত রাস্তা আরও কাদা। তো সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম লাস্টে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো এইখানে দেখো তারপরে চলে এসেছি রেডি হয়ে মার্কেটে, যেখানে মাছের দোকানে ভিড় দেখছো, মঙ্গলবার বন্ধ থাকে, আর ওই জন্য এত ভিড়। আর এখান থেকে আমি একটু ফুলও নেব, আর টমেটো নিতে হবে, আর শসা নেবো। তো আমার বর বললো যে আমি এখানে মাছটা নিচ্ছি, তুমি নিয়ে আসো। তো তারপরে আমি গেলাম ওইদিকে নিয়ে এলাম। আর দেখো সেমাই প্যাকেট নিয়েছিলাম, ধনেপাতা টমেটো, ঘর চলে এসেছি। এইসব করে একটু খেলাম সিঙ্গাড়া মুড়ি, কারণ কিছু খাইনি তো, সেই দুপুরে গ্রিন টি খেয়েছিলাম তারপর থেকে, তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য খেলাম। আর এই ধনেপাতাগুলো দেখো এখানে রাখলাম। আর সবজির এত দাম বেড়ে গেছে, টমেটো 80 টাকা কিলো, মানে সবই মানে 100-র উপরে, একটা 100-র নিচে কিছু নেই।
তারপরে দেখো এই যে এখানে মানে মশলাটা করে নিলাম, টমেটো, তারপরে আদা রসুন দিয়েছিলাম, পেঁয়াজ আর একটু সর্ষে পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে ওইটাই করে নিলাম। কাতলা মাছ ছিল, রুই মাছ, আমার রুই মাছ আনবে তো রুই মাছ পাইনি, তো ওই জন্য কাতলা মাছ আর সব কিন্তু পেটির মাছ নিয়েছিল। তো রান্নাটা করে নিই আর একটু তাকটা বাগিয়ে নিই। তারপরে দেখো রান্না আরও কমপ্লিট হয়ে গেছে। আর লাডার জন্য আমি ভাজা মাছ তুলে রেখেছিলাম, আর ও নিজেই খাবে, ও আমার হাতে এখন আর খায় না, মানে কারো হাতে ওরা খেতে ভালো লাগে না, নিজেই খায় ও। তারপরে দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘর আরও সব পরিষ্কার করে নিয়েছি। আর মাছ এখানে দেখো রয়ে গেছে, এতটা মাছ কি খাওয়া যায় বলো, কিন্তু কালকে বৃহস্পতিবার কী করবো, খেতে হবে, ফেলে তো দিতে পারবো না, তো আমার বরকে বানিয়ে দেবো, আমি না হয় নিরামিষ খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।